ছেলের জন্য এই যে লাস্টে আমাকে লিফটে উঠিয়ে ছাড়লো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো আর সাবধানে রয়েছো। আর আজকে আমি চলে এসেছি সকাল সকাল, সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। সকালেই আমি বাথরুমে গিয়ে জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, তারপরে এই যে বাসি কাজগুলো কিছুটা রয়েছিল আর বাদবাকিগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আজকে সারাদিনের কাজকর্মগুলোর মধ্যেও রয়েছে আমাদের একটা ঘুরতে যাওয়া, মানে বলো বিকেলবেলায় একটু বেরোনো, মনে একটু ফুর্তি জাগে সকালবেলায় বা কয়েকদিন আগের থেকে যদি জানা যায় যে একটু বাইরে বেরোবো। কেন কি বাড়িতে সারাদিন কাজকর্ম করতে করতে মনটাও যেন একটা মেজাজ হারিয়ে ফেলে, তো বাইরে একটু বেরোলে একটু ভালোও লাগে। তো এই যে সকালের আমি কাজগুলো প্রায় কমপ্লিটের মধ্যে। আর ছেলে গিয়েছে ক্যারাটে ক্লাসে, ওর বাবাকে দিয়েই পাঠানো হয়েছে। আজকে ভোর 6টায় ক্লাস ছিল, তো অনেকটাই কষ্ট হয়েছে ওকে উঠাতে আর ওকে উঠিয়ে রেডি করে দেওয়া, তারপরে পাঠানো। আর বাবা ছেলে মিলে আজকে আসছে, তো ওর বাবা আগেই দিয়ে এসেছিলো, বাড়িতে এসে রেস্ট করলো, কিছুটা নিজের কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলো। আর তারপরে এই যে সময় হয়ে গিয়েছিল ওকে আনতে গিয়েছে। আর আমি বাদবাকি কাজগুলো প্রায় কমপ্লিট করে ফেলছি, কেন কি একটু পরেই আমাকে এখন রান্না বসিয়ে দিতে হবে। ছেলের স্কুল রয়েছে আর আসবে, ও এত গরম পড়েছে না কি বলবো। এই গরমের মধ্যে মানে অস্বস্তি ব্যাপার, সারাদিন ধরে এই রকমভাবে কাজকর্ম করা। আর আমি কাজকর্ম নিয়ে খুব খুঁতখুঁতে, মানে পরিপাটিভাবে না কাজ করলে যেন আমার মনটাই শান্তি হয় না। এই যে বাসন টাসন পরিষ্কার করে নেওয়া হলো, এই যে দেখো পাশের এই সব কিছু আমাকে এখন ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হবে। এটা শুধু এখনকার জন্য নয়, আমি যে মানে দিনে 4 থেকে 5 বার যে বাসন মাজবো, যেটুকুই মাজি তাও আমার এইগুলো করতেই হবে, না করলে যেন মনটা শান্তি পায় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করলাম। আর আমার করতে করতে না এখন অভ্যাস হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো কালকের জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো এখন আর ছাদে মেলতে হচ্ছে না, যে গরম পড়েছে রোদের জন্য। তো বাইরে বেলকনিতেই দিয়ে দিচ্ছিলাম, সেই বেলকনিতে শুকিয়েছিল, তখন আর বিকেলবেলায় আনিনি, নিয়ে আসলেই আবার ভাঁজ করতে হবে। তো সেই জন্য আজকে সকালবেলাতেই এগুলো নিয়ে এসে এখন ভাঁজ টাজ করে রেডি করে রাখছি। আর আজকে যা ভীষণ গরম পড়েছে কি বলবো। তো এখনও আসছে না কেন সেটাই আমার খেয়াল হচ্ছে, ছেলে এখনও আসছে না। তো ভাবছি যে যতটা দেরি করে আসুক, কাজটা কমপ্লিট করি। মানে এখনও ততটা টাইম হয়নি, 8টার মধ্যে ছুটি, তো এখনও ঘড়িতে বাজে অনেকটাই, মানে 8:30টার মতো বেজে গিয়েছে। তো ভাবছি যে এখনও এলো না। আর স্কুলে যাওয়ার জন্য সব ড্রেসপত্র সব কিছু গুছিয়ে রেডি করে রাখছি। আর গরমের মধ্যে এসে তো আর স্নান করানো যাবে না, তাই জন্য ওকে একটু রিল্যাক্সে দিতে হবে। রিল্যাক্সে এদিকে ওইদিকে একটু ঘোরাফেরা করবে, বসবে, তারপরে মানে রোদ থেকে এলেই না মানে তখনই যেন কেউ যেন স্নান ধান না করে, তাহলে কি হয় ওই গরমটা আর এই ঠান্ডাটা মানে বসে যায় শরীরে, অসুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে পড়ে। তো বলে না ঠান্ডা গরম, সেটাই লেগে যাওয়ার ভয় থাকে। তা আমি ভীষণ ভয়েই থাকি ছেলেকে নিয়ে। ওর আবার ঠান্ডা গরমে ধাসটা ভীষণই, তো সেই দিকটা আমাকে প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হয়। আর এই যে দেখো চলে এসেছে বলতে বলতে, আর ক্লাসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাকে বলছে দেখো আমি কি এনেছি, ওর বাবা ওকে দিয়েছে কেক কিনে। তো কেকটা এখনই খাবে, আমি বললাম যে চলো টিফিনে নিয়ে গিয়েও খেও, না এখনই খাবে। আর খিদেও পেয়ে গেছে, সেই সকাল থেকে দৌড়োদৌড়ি, প্রায় 2 ঘন্টার মতো দৌড়োদৌড়ি করায় ওদের। মাঝখানে একটু ব্রেক দেয় জল টল খাওয়ার জন্য, রেস্ট করার জন্যে, তারপরে আবারও সেই দৌড়াতে, ভাই ভীষণ দৌড়াতে হয় সকালবেলাটা। আর আমি তো ব্যাপারটা দেখে ভীষণই পারফেক্ট আমার লেগেছে, কেন কি ওর একদমই দৌড়োদৌড়ি হয় না, সারা দিন শুধু বাড়িতে আর স্কুলে বসে বসে ওর দিন যায়। তো শরীরের যখন একটু চর্চা হয় তবে শরীরটা ভীষণই ভালো লাগে। তো আমিও চাই যে ওর শরীরের এই চর্চাগুলো হোক, যেখানে আমরা এতটা মানে কি বলবো, নিজেদের সময়টার কথা বলছি। ছোটোবেলায় আমাদের জীবনে আমরা প্রচুর পরিমাণে খেলেছি, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি যা করেছি খেলা, সেই খেলাগুলো এরা এখন আর পায় না। কিন্তু কোনো উপায় নেই, শরীরকে তো সবটাই দিতে হবে, শরীরকে তো মানে শক্ত করার জন্য সব কিছুর প্রয়োজন। তো সেই জন্য আর দেরি করলাম না বেশি, চলে গেলাম ক্যারাটেতে। আর ক্যারাটেতে ছেলের পছন্দও ছিল, ভর্তি করে দিলাম। আর ছেলেকে ওইদিকে রিল্যাক্স করে রেখে এসে
আমি চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য আর পুজোর জন্য ফুল তুলে নেব। তো দেখো এইখানে দুটো গাছই শীতের সময় এনেছিলাম, তো গাছগুলো এখন ভীষণই ফুল দিচ্ছে, এখনও এই গরমে দুবেলায় জল দিতে হয়। আর এই গাছগুলো দেখো না একদম একটু মানে অসুখ টাইপের হয়েছে, ওষুধ আনতে হবে, স্প্রে করতে হবে। তো অনেক কিছু রয়েছে, গাছ রাখলেই হলো না, শুধু যত্ন করতে হয়। তো সবটা দিকে করে উঠতে পারি না, গাছগুলো খুবই খারাপ হয়ে পরিস্থিতি পড়ে রয়েছে। আর এখন একটু গরম মানে একটু কেন ভীষণই গরম। আর এই যে দেখো আমার অজান্তে একটা শশা গাছ উঠেছে, আর এই দিকে দেখো এখনও ফুলগুলো আমাকে দিচ্ছে, মানে কি বলবো অফুরন্ত ভালোবাসা দিচ্ছে গাছগুলো আমাকে। তো শীতের সময় এনেছিলাম সেই গাছগুলো, তখন ফুল ফোটা অবস্থাতেই নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মানে গাছগুলো আরও বড় হয়েছে, আরও ফুল দিচ্ছে, মানে ভালোবাসার আমার শেষ হচ্ছে না। সত্যি তাই, প্রকৃতির কাছ থেকে এত সুন্দর ভালোবাসা পাওয়াটাও একটা মানে কি বলবো কপালের দরকার। তো দেখো গাছগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কেমন লাগছে, ভালো লাগলে একটু যদিও ভালো লাগে একটু জানিও। আর স্থলপদ্ম ফুলের গাছটা এনেছিলাম, খুবই ছোট্ট ছিল, যখন এনেছিলাম গাছটাতে ছোট্ট একটা টুনটুনি একটা ফুল ছিল, কিন্তু এইখানে আমার বাড়িতে এসে একটু বড় হয়েছে আর এতটা বড় ফুল দিবে আমি কখনো ভাবতে পারিনি গো। খুবই আনন্দ হচ্ছে মনে, আর নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে দেওয়া মানে কি বলবো, এর মতন শান্তি কোথাও নেই। তো চলো ফুলগুলো তুলে নিয়ে আমি পুজোর জন্য সব কিছু গুছিয়ে রাখছি। আর যখনই নিচে নামছি দেখো এই দিকের যে পানাগুলো রয়েছে না, দেখে মনে হচ্ছে কি কত ঠান্ডা কত শান্ত। সত্যি তাই গো, এই দিকটাতে না আমার প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়া, মানে কি বলবো খুব স্নিগ্ধতা লাগে, চোখের খুব শান্তি লাগে। আর এইদিকে গাছগুলো দেখো এখন পাতাগুলো কেমন হয়ে গিয়েছে গরমের জন্য। তো আমি এই দিকটা এলে না মনে হয় কি আর ফ্যান লাগে না। তো এই দিকটায় রোদও এসেছে এখন, আর এখন তো গরম পড়েছে। এই যে নিচের ফুলগুলো রয়েছিল সবুজ ডালিটার মধ্যে, নিচে লাল ফুলগুলো ছিল। আর তো তোমাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি যে আমি শুধু ফুল তুলতে গিয়েছিলাম না, তার মাঝখানে আমি ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে। আর এইদিকে যে যত জামা কাপড় আমি ছিল সব কিছু খুঁজে বের করেছি, আর আগের দিনের ড্রেস সব কিছু, তো সেগুলো এখন আমি ধুয়ে দিব। আর ধুয়ে দেওয়ার পরে তারপরে স্নান করে পুজো সেরে তারপরে রান্নাঘরে যাব। তার মাঝখানে আমার কিছুটা রান্না কমপ্লিটও হয়ে গিয়েছে। তো বন্ধুরা কাপড় ভিজাতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, না শেয়ার করে পারলাম না। জানো একবার কি হয়েছে, তখন আমার প্রায় নতুন বিয়ে হয়ে, আর আমার হাজব্যান্ডের পকেটে ছিল প্রায় 1500 টাকার মতো, আর আমি সেটা খেয়াল করিনি। আর জামা কাপড় বের করে ধুয়ে দিয়েছি, আর দেখি কি টাকাগুলোর কথা আমার মনেই নেই, মানে আমি তো জানতামই না। তো আমি যখন ধুয়ে মেলে দিয়েছি জামা কাপড়গুলো, তখন আমার হাজব্যান্ড বলে কি কী ব্যাপার, প্যান্টটা কই দেখি। তো বলছে কি কেন কি হয়েছে, তো বলছে কি না আমার ওই প্যান্টে টাকা ছিল, তো আমি কি না আমি তো কোনো টাকা পাইনি। আর তখন বলে দৌড়ে গিয়েছে, তাও দেখে কি যে পকেটের ভেতরে একদম মানে 20 টাকা 50 টাকা এরকম একটা বান্ডিল ছিল, প্রায় ভিজে ন্যাতনাতা হয়ে গিয়েছে। তো সেই ব্যাপারটা মানে কি বলবো একদম দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তো কিছু বলেনি অবশ্য, হেসেছিল সেই ব্যাপারটা নিয়ে। তারপরে টাকাগুলো শুকোনোর ব্যবস্থা করেছিলাম হালকা করে ফ্যান চালিয়ে। তারপরে কি করে শুকোলাম জানো, ওই খাটের তোষকের নিচে দিয়ে পাট করে একটা করে টাকা বিছিয়ে রেখে তারপরে টাকাগুলোকে টনটনা করে শুকিয়ে নেওয়া হয়েছে। এই একটা খিটকাল ব্যাপার। আর মানে কি বলতো, যে খেয়াল ছিল না যে পকেটে আছে কিছু না কিছু, তাই খেয়াল ছিল না, সেই জন্যই ব্যাপারটা ঘটেছিল। কাপড় টাপড় সব মেলা হয়ে গেল, আর এখন একটু জল খাবার খেয়ে নিয়ে তারপরে স্নানে যাচ্ছি, নাহলে অনেকটা খিদা পেয়ে যাবে কাজ করতে। চলো, আর ফোনটা তো চার্জ বসানোর দরকার, চার্জে বসাতে হবে। আর একটা ভিডিও এডিটিং করে রেখেছি, তো সেটার ভয়েস দিতে হবে, অনেক কিছু কাজ রয়েছে, এগুলো ফটফট করে সারবো। এখন যাচ্ছি একটু জল খাবার খেয়ে নিই, তারপরে আসছি আবার।
বন্ধুরা এতটা টাইম হয়ে গিয়েছিল তো তাই জন্য একটু খিদাও পেয়ে গেছিল, তাই জন্য বললাম কি যে না একটু জলখাবার খেয়ে নিই, তারপরে স্নান করে পুজো সারি। পুজো সারতেও তো প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে আমার, তো সেইটাই করলাম। খাবারটা খেয়ে নিয়ে তারপরে স্নান করে তারপরে এখন পুজো করলাম। আর তোমাদেরকে আগেই বলেছিলাম অর্ধেকটা রান্না প্রায় হয়েই গিয়েছিল, আর বাদবাকি তোমাদের রান্নাটা আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা চটপট দেখে নাও আজকের লাঞ্চে কী কী রয়েছে। স্যালাডের জন্য শসা রেখেছিলাম, আর এইদিকে রয়েছিল পনির, আলু দিয়ে পনিরের তরকারি রান্না করেছিলাম, আর এইদিকে আর একটা সবজি করেছিলাম সব কিছু সবজি দিয়ে, আর এইদিকে পাটের শাক ভাজা, বড়া। আজকে নিরামিষ ছিল। হ্যালো ফ্রেন্ডস, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, যাচ্ছি একটু কেনাকাটা করার জন্য। দেখি কি কি কেনাকাটা করা যায়, চলো সাথে থেকো। আর কি কি কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে আজকে সকালে শুরুতেই বলেছিলাম না যে একটু বাইরে বেরোবো, তো সেই বাইরেটা আমাদের বেরোনো হলো। আর এখানে বাইরেটায় আমি ছেলে দাঁড়িয়েছিলাম, হাজব্যান্ড গাড়ি পার্কিং করছিল, আর উপরেও চলে এলাম, মলে চলে এসেছি। আর জিনিসপত্র দেখছি এখানে, এই যে কুর্তি দেখছি, প্যান্ট, সব কিছুই দেখছি, কিন্তু সবটাই ভালো লাগছে, কিন্তু আমাকে নিজেকে ভালো লাগছিল না। মানে কি বলবো, একটাও নিজের মনের মতো খুঁজে পেলাম না, কিছু ভালোই লাগছে না। বাই ওয়ান গেট ওয়ান ছিল, কিন্তু কি বলতো প্রচুর হাইলি দাম ছিল। আর জিনিসগুলো একদম দাম দিয়ে যদিও বা নিব, কিন্তু মানে পারফেক্টভাবে মানে মনের মতন কিছু ছিল না। আর এইদিকে সব রয়েছিল ছোটদের কুর্তি, এই যে টপস, আর রয়েছে এই দিকটাতে কসমেটিক সব কিছু, এই যে ছোট ছোট স্টপ, মেয়েদের ছোট ছোট মেয়েদের, বড়দেরও আছে। কিন্তু আর সব থেকে মলে এলে আমার ভীষণ ভালো লাগে এই যে বাসনপত্রের দিকটা। আমার এই যে ঘর সাজানো কার্পেট বলো, আসবাবপত্রর জিনিসপত্র, এই যে রান্নাঘরে কিচেনের সব কিছু, এগুলোই আমার বিশেষ করে ভালো লাগে। আর বাচ্চাদের ড্রেস তো এত সুন্দর সুন্দর লাগে, মেয়েদের বিশেষ করে। আর ছেলেদের তো সেরকম কোনো ড্রেসই নেই, ওই 12 মুন্ডা গেঞ্জি প্যান্ট আর জিন্স, তাছাড়া আর কোনো স্টাইলই নেই। কিন্তু মেয়েদেরই ভীষণ পরিমাণে স্টাইলিশ ড্রেস রয়েছে, তো ওদের ড্রেসগুলোই বেশি ভালো লাগে আমার। আমি ভাবি যে আমার একটা মেয়ে হলে হয়তো ভালো হতো, আমি নিজের মনের মতো করে ড্রেস পরাতে পারতাম। তো চলো, ভগবান যেটা দিয়েছে সেটাতেই আমি খুশি রয়েছি। আর এই যে দেখো আমার এগুলোর দিকে আমার মন খুব মানে টানে, আমি এগুলোর দিকেই বেশি করে আসি। কিন্তু এই দেখো এই যে বোতলটা দেখছিল, বোতলটা আমাকে আর নিতে দিল না। আমি বললাম যে ছেলের লাগবে, কিন্তু না, শুনবে না, কে কার কথা শোনে। তো চলো, এখান থেকে আমার তেমন কিছু পছন্দ হলো না। আর ছেলে এসেছিল, এই যে আর একটা মলে এসেছি, তো এই যে বিস্কিটের জন্য এখানে আমাকে টানতে টানতে নিয়ে এলো। তো বিস্কিট নিবে, এর আগে এখান থেকে বিস্কিট নিয়ে গিয়েছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটার সঙ্গে আর একটা ফ্রি, তো সেটার জন্য ও টানতে টানতে নিয়ে এসেছিলো। এই মলটা কাছেই ছিল, আর যেই মলটাতে আগে গিয়েছিলাম ওটা দূরে ছিল। তো বিস্কিটের জন্য এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, আর ভেতরে যাচ্ছি, চলো কি কি রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখাচ্ছে, বলছি যে চলো পরে নেব, উপরে নিয়ে গিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, আবার তো আসবোই এইখান দিয়ে, তো এখান থেকে নিয়ে নেব। আর এই যে ওর জন্য বিশেষ করে গেঞ্জি সেট বা ওর ড্রেস নেওয়ার জন্যই গিয়েছিলাম, কিন্তু কোনো পছন্দের মতো কিছু হলো না। আর যেগুলো ওর মানে পছন্দ হলো সেগুলো আমার ছেলের জন্য ছোট মনে হচ্ছিল, তো কিছু নিলাম না এখান থেকে। আর এই যে বিস্কিটটা নেওয়ার জন্যে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো। এখন নিয়ে বিল করে তারপরে বেরোবো, আর পরে আসছি তোমাদের সঙ্গে সবটাই বলবো কি কি কেনাকাটা করলাম। আর বিশেষ করে ক্যামেরা করিনি, যেগুলো কেনাকাটা করেছি, আর তোমাদেরকে সবটাই আমি দেখাবো পরে। আর এখন নিচে নামছি, বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো
নিয়ে এসেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই কুকিজটা, আর ছেলের জন্য স্যান্ডো গেঞ্জি, হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জি, আর তার সঙ্গে এই যে পঞ্জিকা নিয়েছি, ঠাকুরের জন্য দুটো জামা, এই যে নিয়েছি ধূপকাঠি, এগুলোই কেনাকাটা হয়েছে। আর পরে বলছি। কেমন রয়েছে? আশা করছি সকলে খুব ভালো রয়েছে। তো গিয়েছিলাম বাইরে কেনাকাটা করতে, তো তেমন কিছু কেনাকাটার পছন্দ হলো না। আর যেই দোকানে গিয়ে মন পছন্দ করে নিয়ে আসা হয় প্রত্যেকবার, তো সেই দোকানে যাওয়া হলো না। এরা লাফাতে লাফাতে মলে চলে গেল, আর মলে গিয়ে সময় নষ্ট করে ফেললাম। আর এইদিকে এসে যেই দোকান থেকে আমরা মানে সারা বছরের জিনিসপত্র যা যা প্রয়োজনীয় সব কিছু কিনি, তো সেগুলো কিনতে গিয়ে দেখি দোকান বন্ধ, দোকানের শাটার বন্ধ করে দিয়েছে। তো আর কি করব, ওই যে একটা পাশের দোকান থেকে যেগুলো খুবই প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে নিলাম। আর মলে সেরকম কিছু নেইনি। আর ওই চকলেট নিয়েছিলাম, তোমরা দেখলেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর এই যে আমাদের ঠাকুরের জন্য দুটো ড্রেস নিয়েছি, ভালো লাগছে। আর বছরের জন্য আমার পঞ্জিকা, যেটি না হলে আমার একদম চলা দায়। আমি প্রত্যেকটা সময়ে প্রত্যেকটাতে আমার প্রয়োজন এই পঞ্জিকা। তো বছরের শুরুতে পঞ্জিকাটা দিয়ে আমি শুরু করি কেনাকাটা। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, কালকে আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।